হ্যালো এভরিওয়ান, সবাইকে আবার স্বাগতম হাফসা ঋতু ব্লগসে। আমি হাফসা। আজকের ভিডিওতে আমরা এক্সপ্লোর করব থাইল্যান্ডের স্টানিং বিচেসগুলো। আই মেন্ট ফুকেট। সো লেটস ডাইভ ইন। প্রথমে আমরা যে বিচ হপিং করবো সেটা হচ্ছে মায়াবে। তার আগে আমাদেরকে সব কিছু বলে নেওয়া হচ্ছে আমার বোটে ওঠার সেফটি অ্যালায়েন্স অ্যান্ড এভরিথিং। এই তো তারপর বোটে উঠে বললাম আমাদের সবাইকে পানি দেওয়া হচ্ছিল, তবে আমরা পানি খাইনি। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন কি সুন্দর মনোরঞ্জন দৃশ্য, আর পানিগুলো এত ক্রিস্টাল ক্লিয়ার বলার বাহিরে। তারপর এটা হচ্ছে আমাদের প্রথম স্টপ মায়াবে বিচ। এত লম্বা, এখানে দুইটা ওয়ে দেখতে পাচ্ছেন, একটা ইন আর আউট। তো এখানে আমরা সবাই যাচ্ছি বড় একটা লাইন। এখান দিয়ে যারা আমাদের আগে গিয়েছিল মায়াবেতে, তারা ওই সাইড দিয়ে এক্সিট নিচ্ছিল। তো আমরা এখন এন্টার করে ফেললাম মায়াবেতে। এত বড়, মানে হয় গ্রামের মতো। প্রথমে একটা লম্বা লাইন ধরে আপনাকে যেতে হবে, আর কোথায় যাচ্ছেন কি করছেন কোনো কিছু বোঝার দরকার নেই, অ্যাজ লং অ্যাজ আপনার গাইড ট্যুর আপনার সাথে থাকবে। এই তো আমাদের মায়াবে, এত সুন্দর, আমি আর কিছু বলবো না। তারপর ছিল আমাদের নেক্সট ডেস্টিনেশন। এখানে আমরা শুধু 30 মিনিটসই পাবো আমাদের অ্যাক্টিভিটিস করার জন্য। আমরা শুধু পানিতে নেমেছিলাম, কিন্তু কোনো অ্যাক্টিভিটিস করিনি, যেহেতু সাঁতার পারি না। গায়ে যদিও লাইফ জ্যাকেট ছিল, তারপর আমরা রিস্ক নিই। আমি শুধু, আমাকে দেখবেন ভিডিওতে, আমি বোটে রশি ধরে এক জায়গায় স্থির ছিলাম, কোনো কিছু না। এরপর আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল মাঙ্কি বিচ। এখানে অনেক অনেক মাঙ্কি দেখতে পাবেন আপনারা। এই যে মাঙ্কি আর মাঙ্কির মাদার, তো সবাই ওদের সাথে ফটো নিচ্ছিল, আমিও নিয়েছি কয়েকটা সবাই। তবে আমাদেরকে বলেছিল মাঙ্কিদের খুব কাছে যেতে না। টিফি আইল্যান্ড, আমরা এখানে যাচ্ছিলাম। তো এখানে আমাদেরকে লাঞ্চ করানো হবে। আর এখানে এই বিচটা এত সুন্দর, আমরা যদি আগে জানতাম তাহলে আমরা এখানে 2 দিন হয়তো কাটাতাম। খুব শর্ট টাইমের জন্য গিয়েছিলাম। যাই হোক, আমাদের যেখানে চেঞ্জিং রুম আর আমাকে যেখানে আর কি লাঞ্চ করানো হবে সেখানে যাচ্ছিলাম। অন দ্য ওয়েতে এতগুলো সুন্দর সুন্দর শপ ছিল, আর হোটেলস অ্যান্ড মোটেলস ছিল, অনেক সুন্দর। যেখানে চোখ যাচ্ছিলো সেখানেই সুন্দর, মন যাচ্ছিলো সব কিছু কিনে নেই। এটা হচ্ছিল আমাদের হোটেল, যেখানে আমরা লাঞ্চ করেছিলাম এবং চেঞ্জ। তো ভেতরে থেকে এখানে হচ্ছে অফুরন্ত, আপনি যত ইচ্ছা বার আপনি খেতে পারবেন, কোনো বাধা নেই। এখানে অন্যরা ফ্রিও খেতে পারে। তো আমাদের যে প্যাকেজ নিয়েছিলাম সেখানে খাবার লাঞ্চ স্টিল একবারের সাথে ইনক্লুডেড ছিল। প্রথমে ফ্রাইড রাইস এবং অন্যান্য সব কিছু ট্রাই করেছে, এরকম না যে কোনো কিছু না। খাবার অনেক মজা ছিল, অনেক মজা ছিল। আর আপনারা যদি ভিডিওতে খেয়াল করে দেখবেন, অনেক টাইডি আর ক্লিন ছিল, কারণ বারবার প্রত্যেকজনরা নিচ্ছিল, কিন্তু খুবই ক্লিন করে রেখেছিল ওরা। খাবার শেষে আমরা ট্রাই করলাম এই সুন্দর মজার ডেজার্টটা, এবং এটা হচ্ছে ডাবের পানি বা ডাবের আইসক্রিম সামথিং। আর এটার সাথে অনেকগুলো টপিংস ওরা দিয়ে থাকে। আমরা যতগুলো টপিং ছিল সবগুলোই নিয়েছি। এটা ট্রাই না করলে আপনি হয়তো থাইল্যান্ডে একটা চরম জিনিস মিস করে ফেলবেন, সত্যি বলছি একদম। আর এটা প্রাইস মেবি ছিল 100 ভাত। তারপরে এটার সাথে আমরা এটা যে ডাবের পানিটা ছিল এটাও নিয়ে নিয়েছি। এটা ছিল আমাদের লাস্ট বিচ শপিং। এখানে অনেকগুলো পানীয় পাবেন আপনারা, এখানে অনেক মানে রেস্টুরেন্ট ছিল, আপনি এখানে ইচ্ছে করলে খেতে পারবেন। যেহেতু আমরা লাঞ্চ করে ডিরেক্ট এখানে এসেছি, সেহেতু আমরা পুরো ফুল। তো আমরা কিছু শুধু দেখছিলাম আর কি, এখানে ভ্যারাইটিস অফ ড্রিঙ্কস, এগুলো যেরকম অ্যালকোহল। ও আবার সবগুলো উঠিয়ে একদম দেখছিল কি রকম না কি, এসে বলতেছিল যে আমি একটু ট্রাই করবো। যাই হোক, মজা করছিল। আমার থেকে সবচাইতে এই বিচটা ভালো লেগেছে। জানি না, হয়তো বা এটাই আমাদের লাস্ট বিচ হপিং ছিল, বা সন্ধ্যার সময় আকাশটা অন্যরকম ছিল, আর আশেপাশে সব কিছুই কালারফুল ছিল।
সবগুলো বিচের মধ্যে এই বিচটাই অনেক ক্রাউডেড ছিল, সব মানুষ একদম, এইটাই সবার লাস্ট ডেস্টিনেশন ছিল। যাই হোক, এরপর আমরা সন্ধ্যায় বেরিয়ে পড়লাম যে সি ফুড খাওয়ার জন্য, এবং আমাদের অন দ্য ওয়েতে ছিল অনেকগুলো উইথস। এখানে বিভিন্ন ধরনের মুড চেঞ্জিং উইথ পাবেন, বিভিন্ন ধরনের। তো এটা ছিল জাঙ্ক সিলন, আমরা এখানেই ট্রাই করবো, এখান থেকে বাংলা রোডে যাবো আর এখান থেকে ট্রাই করবো সি ফুড। থাইল্যান্ডে যাওয়ার আগে আমরা অনেকগুলো ইউটিউব ভিডিও দেখেছিলাম, সেখানে সবাই সাজেশন করেছিল কী কী ভাবে আপনি দামাদামি করবেন, কী কী ফুড, এক দোকানে গিয়ে আপনি ফুড একেবারে অর্ডার করবেন না, বিভিন্ন দোকানে গিয়ে আপনি দামাদামি করে দেখবেন যেখানে রেট ভালো সেখান থেকে অর্ডার করবেন। তো যেই চিন্তা সেই কাজ। এরপরে গেলাম অনেকগুলো লবস্টার, প্রন, এবং আমি জানি না অনেকগুলো নাম ছিল, স্কুইড, আবার মাছেও ছিল, নাম ভুলে গেছি। তারপরে এরকম অনেক কিছু অর্ডার করেছি, কারণ এরপর জানি না আবার কবে আসা হবে, কবে এভাবে ট্রাই করা হবে। তো পুরো টেবিল ভর্তি খাবার ছিল, আশেপাশে সবাই বলছিল এটা কি শেষ করতে পারবে। যাই হোক, খাবার খুবই ইয়ামিয়ে মজা ছিল, খুবই মজা ছিল একবারে। একদম বিচ হপিং করার পরে পেট একদম খালি নিয়ে বাসায় আসছি। তারপরে ওর রিয়াকশন দেখে বুঝতে পারবেন যে অনেক মজা। যাই হোক, তারপর আমরা পাতুম বিচে বের হই, সেখানে নাইট লাইফ এক্সপ্লোর করব। ফুকেত আসবেন আর ফুকেতের নাইট লাইফ এক্সপ্লোর করবেন না, তাহলে বড় একটা মিস হয়ে যাবে আপনার ট্রাভেল ট্যুরে। যদি কাপলরা এখানে এসে থাকেন তাহলে শক্ত করে হাত ধরে থাকবেন দুজন, আর না হলে আপনাকে অন্য কি হতে হবে নিয়ে যাবে কোথাও। তারপর এখানে আমরা একটা ক্লাবে ঢুকি, এটা অনেক ফেমাস নাকি ডিজের কারণে। যাই হোক, এখানে আপনার মিনিমাম এন্ট্রি করার জন্য 2000 বাদ আপনাকে এক্সপেন্ড করতে হবে। এইটাই ছিল আজকের ভিডিও। যদি ভালো লেগে থাকে লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। থ্যাংকস ফর ওয়াচিং।